মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আজকে যেটুকুনি এসেছি আপনাদের জন্য, যারা সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেল কিন্তু প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এটা কিন্তু দেখছেন রবিবারের ভিডিও। আগেই কিন্তু শেয়ার করে নিলাম আমার ফুল গাছগুলোর। আর দেখেছেন তো ফুল গাছগুলোর মধ্যে অনেকগুলো ফুল মরে মরে রয়েছে। একটু এগুলোকে পরিষ্কার করে দেব, তারপরে ফুলগুলো যে ফুটেছে অনেক দিন ওগুলো আবার কেটে গুছিয়ে দেবো, তার আর সময় পাচ্ছি না। ছাদে উঠলেও অনেক সময় শরীরটা খারাপ লাগে, রোদ্দুর থাকে, এদিকে সন্ধ্যা হয়ে যায়, তাই জন্য ওদের যত্নটা কিন্তু একটু কম হচ্ছে। যাই হোক, আপনাদের রীতিশা এসে গেছে। আজকে কিন্তু রীতিশার দিন। ওকে নিয়ে বেরোবো, ঘুরতে যাব। যেরকম ঋষিকে নিয়ে যখন পারি তখন বেরোই, যখন রীতিশাকে নিয়ে পারাই তখন রীতিশাকে নিয়ে বেরোই। একসাথে সবসময় পেরে উঠি না। আজকে মধ্যমগ্রাম উজ্জ্বলদার বিরিয়ানি খেতে এসে গেছি, কারণ আপনারা তো সবাই জানেন, বিশেষ করে ফেসবুকে আপনাদের রীতিশা মিয়ান রানী, মানে ও কিন্তু বিরিয়ানি বলতে পারে না, ও মিয়ান বলে। আপনারা অনেকেই ওকে ভালোবেসে, ফেসবুকের কথা বলছি, মিয়ান বলে ডাকেন। তো এই যে মিয়ান খেতে বসে পড়েছি। সত্যি কথা, প্রথমবার গেলাম উজ্জ্বলদার দোকানে, কিন্তু শুনেছি অনেক দিন, বেশ ভালো লেগেছে। আর সব থেকে একটা কথা কি, আমার মেয়ে যেখানে ভালোবাসা পাবে, সম্মান পাবে, সেখানটায় আমি কিন্তু, যেখানে আমার মেয়েকে স্পেশাল বলে একটু অন্যরকমই করবে, সেখানটা কিন্তু আমি নেই। তো এখানটা ওদের স্টাফের ব্যবহার কিন্তু খুবই ভালো, ভালো লেগেছে। আর মানে আপনি বসে খেলে আপনি যতটা চাইবেন ততটাই দেবেন। আর একেবারে যা কোয়ান্টিটি দিয়ে দিয়েছে, আমাদের কিন্তু আর প্রয়োজনই হয়নি নেবার। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এসে গেছি আমরা কাপাসিয়া মন্দিরের এখানে সর্ষে খেতে। তবে হ্যাঁ, একটা কথা কি, গত বছর যখন এসেছিলাম তখন কিন্তু মানে রীতিশাকে নিয়ে আসতে পারিনি, ঋষিকে নিয়ে এসেছিলাম। তো তখন কিন্তু অনেক সর্ষে ফুল ছিল, সর্ষে ক্ষেত। যেহেতু তখন আগে আগে এসেছি, ফুলগুলো সব ছিল। আর এবারে কিন্তু ফুলগুলোর থেকে মানে সর্ষেটা দানাগুলো সব হয়ে গেছে। তো আমরা বেশ খুঁজে খুঁজে, রীতিশায় গেছে, মা ওই যে ওইখানটা ফুল, ওখানটা কত ফুল, ওখানটা চলো। তো সেইভাবে আস্তে আস্তে আমরা গেছি, বেশি দূর যাইনি। গত বছর যেহেতু ঋষিকে নিয়ে এসেছিলাম, এই বছর কিন্তু আর ঋষিকে নিয়ে আসিনি, কেন দুটোকে নিয়ে সামলাতে পারবো না। তো এই যে রীতিশা আস্তে আস্তে হাঁটছে, আর আমার যা অবস্থা হয়েছে শেষে জানেন না। আমি রীতিশাকে কিন্তু জুতোটা দিয়ে, মানে আমার জুতোটা ওর পায়ে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি বলেছি তোর জুতোটা আমার হাতে দিয়ে, আমি হাতে নিয়ে খালি পায়েই হেঁটেছি, কারণ হাঁটতে পারছিল না। তো যাই হোক, সারাদিন খুব মজা করেছি, রীতিশার নাচ হয়েছে, অনেক ভিডিও হয়েছে, খুব ভালো দিন কেটেছে। আর জানেন তো, সব থেকে একটা ব্যাপার রীতিশার ভালো লাগলো, আমি একটু বললাম ফুলটা ধরো, তাই জন্য ফুলটা ধরেছে, কিন্তু একটা সর্ষে ফুল না ছিঁড়েছে, না একটা সর্ষে যে পড়ে রয়েছে ডাল, সেটাকে সরিয়েও কিন্তু পার হয়েছে। এই জিনিসটা আমার সন্তান বলে বলছি না, হয়তো সত্যি এরা স্পেশাল, হয়তো সত্যি এরা বিশেষ, তাই জন্য এরা এগুলো ভাবে। কারণ অনেকে সর্ষে খেতে যখন দাদা দিদিরা থাকে, মানে যারা এগুলো চাষ করেন, তারা দুঃখ করেন যে সবাই তুলে তুলে মাথায় দেয়, ওরা বোঝে না যে এইগুলো দিয়ে কিন্তু সর্ষে হয়, আমাদের জীবিকা এটা। তো সত্যি কথাই বলেছে কিন্তু, যে সর্ষে ফুলগুলো কারোরই তোলা উচিত না, কারণ আমাদের ভাবা উচিত এগুলো থেকে কিন্তু সর্ষে হয়। মানে 100 গ্রাম, 200 গ্রাম, 500, 1 কেজি এটা হলেও কিন্তু ওদের ক্ষতি হয়। হ্যাঁ, ছিঁড়ে যায়, তুলে যায়, পড়ে যায়, যেহেতু আমরা যাই হাঁটি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু হাত দিয়ে তুলে থোকা থোকা ফুল মাথায় দিয়ে এত ফ্যাশন করা, বা এটা আমার মানে আমার মতামত, এটা একদমই ভালো লাগে না। আমি এই কাজটা করি না। আমি দুবারই গেলাম এরকম, আমরা একটা ফুলও তুলিনি। আর আমার মেয়ের মধ্যে এই গুণটা দেখে ওকে শেখাতে লাগেনি, ও নিজের থেকে করছে। ইভেন ওখানে যখন 2-4 জন মানুষ ছিলেন, তারাও বলছেন যে আপনার মেয়ে খুব ভালো মেয়ে, দেখেছেন সর্ষেগুলো পাড়াচ্ছে না বা সরিয়ে তারপরেও হাঁটছে। তো চলুন, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। সবাইকে জানাই অনেক ভালোবাসা। আর কিন্তু ভিডিও